ম্যাডাম। হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ ম্যাডাম, আমরা টনের অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকে সমস্ত ট্রানজাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায়? অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরো। ঠিক আছে ম্যাডাম। আসামি তুলেছেন? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। কি ভালো মানুষ? কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। আতর আলী মাঠে নাই, এ ভাই বলছে ওকে নাকি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি আবার কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। ম্যাডাম ওই দেখেন ওই লোকটা। এ রাজু, এত পুলিশ মাঠে ইনকুমারি করতে এসছে নাকি? তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। এই স্যার, গাড়িতে আছে নাকি? ম্যাডাম অ্যারেস্ট করবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? জন্ম থেকে আছে এই গ্রাম, দলিল শুদ্ধ আছে বাড়িতে। তাই আসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে, আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? আর কি মারছেন নাকি? স্বপ্ন দেখলো ভয় 1 লাখের বেশি দেখতে পারে, আর এখানে কোটির গল্প শোনাইতে এসছি। এই, তুই কাকে কি বলছিস? আরে আরে কথা বলছি তো। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি নি। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুই কি বলছো মা? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো বলি লোক এসেছিল। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না চিনিনি, কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লাগি। আজ কি কটার সময় আসে? এই দুপুরে পর পরে আসে। গাড়িতে উঠে বসেন। আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। সাথী। হ্যাঁ ম্যাডাম, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না, মাঠের মধ্যে আবার কোথায় যাবে? 2 মিনিট সহ্য কর। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ চলেন ম্যাডাম, এবার একটু শান্তি পেলাম। মতিন মতিন, কি ব্যাপার? পুলিশ কিছু হয়েছে নাকি? সব পরে বলছি। সে ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল। হ্যাঁ এসেছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপ নিতে থেকে একটা ফোন করলো, রাগামাগি করে কম্পিউটার সব গুছিয়ে চলে গেল। তো বুঝতে পারছেন ম্যাডাম, আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে তাড়াতাড়ি পালা। রাজি, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছে ম্যাডামকে বল। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। বলো। শুধু আপনাকেই বলবো, সাথী। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগল নিয়ে যেতে বললেন। হ্যাঁ। ওই ছাগলটার ভিতরে একটা ছাগল ওই পাটের জমির মধ্যে ঢুকি পড়েছিল। আমি ছাগলের সাথে খুঁজতে গিয়ে দেখি। আয় আয়, কমে গেল। আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলে, না হলে আপনিও ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। থ্যাংক ইউ বস, ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাব। আপনার ডিপার্টমেন্টের লোকই সমস্ত খবরগুলি পাচার করে। তার মানে সাথী?